ঠিকঠাকভাবে একটি পারফেক্ট গরম মশলা যদি আপনার হাতের কাছে থাকে তাহলে রান্নাটা হবে আপনার কাছে জাদুর মতো। টেস্ট, ঘ্রাণ এবং স্বাদে হবে অতুলনীয়। তেমনি একটি গরম মশলার রেসিপি শেয়ার করব। আর এই গরম মশলাটা যদি আপনার হাতের কাছে থাকে তাহলে বিরিয়ানি, তেহারি, কাবাব, রেজালা কোনো কিছু রান্না করার জন্য এক্সট্রা গরম মশলা আপনার কিনে আনতে হবে না। প্রথমেই গরম মশলাটার জন্য এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণে গোটা জিরা, হাফ কাপ পরিমাণে গোটা ধনিয়া, 2 টেবিল চামচ পরিমাণে গোটা এলাচি আর 1 টেবিল চামচ পরিমাণে এখানে শাহজিরা নিয়েছি। তার সাথে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচ। এখানে আমি কালো গোলমরিচ ইউজ করছি, আপনারা চাইলে সাদা গোলমরিচও দিতে পারবেন। তার সাথে দিয়েছি 2টা জয়ফল আর দিয়েছি 7 থেকে 8 টুকরার মতো এখানে দারুচিনি। এরপরে দিতে হবে সবথেকে স্ট্রং ফ্লেভার হচ্ছে জয়ত্রী। জয়ত্রী এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। তার সাথে দিব 1 চামচের মতো কালো জিরা, 1 চামচের মতো মিষ্টি জিরা যেটাকে আমরা মৌরি বলে থাকি। তার সাথে দিব 1 টেবিল চামচ পরিমাণে এখানে পাঁচফোড়ন নিতে হবে। তার সাথে দিয়েছি 1 চামচ পরিমাণে লবঙ্গ। লবঙ্গটাও খুবই স্ট্রং ফ্লেভারের, তাই কম দিয়েছি। এবারে নিয়ে নিতে হবে 2টা অ্যাস্টার অ্যানিস। এটাও কিন্তু খুবই স্ট্রং ফ্লেভার, মানে ফ্লেভারটা খুবই গাঢ়, যার কারণে কম দিতে হবে। তার সাথে নিয়েছি এখানে কাবাব চিলি, যেটা দেখতে অনেকটা গোলমরিচের মতো, তবে গোলমরিচ না, এখানে কিন্তু কাবাব চিনিটা হালকা একটু লেজের মতো আছে। এখন সব মশলা একসাথে ভেঙে একটু ছোট ছোট করে নেব। আর তার সাথে দিয়েছি কিছুটা পরিমাণে শুকনা মরিচ। আপনারা চাইলে শুকনা মরিচের পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন। এই শুকনো মরিচটা দেওয়ার কারণে কিন্তু মশলা দিয়ে যা কিছু রান্না করবেন মশলার কালারটা অনেক বেশি ভালো লাগবে দেখতে, আর খেতেও ভালো লাগবে। এখন হালকা ফ্রাই প্যানে একটু তেলে ভেজে নিতে হবে, আর ভাজাটা এমনভাবে ভেজে নিতে হবে জাস্ট মশলাটা একটু গরম করতে হবে, যাতে মিক্স করলে আপনার মশলাটা একদমই পাউডার হয়ে যায়। আর মশলা ভেজে কিন্তু একদমই লালচে অথবা কালো করে ফেলা যাবে না, সেক্ষেত্রে মশলার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এরকম হাতে একটি তেজপাতা নিয়ে চাপ দিলে দেখবেন যে টুস করে শব্দ হয়েছে, তখনই বুঝতে হবে আপনার মশলাটা টালা হয়ে গেছে। এখন মশলাটা হালকা একটু ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। আর দেখতে পাচ্ছেন একদমই মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে। আর আপনার মিক্সিতে যদি গুঁড়ো না হয় সেক্ষেত্রে আরেকটু চেলে তারপরে বাকিটা গুঁড়ো করে নেবেন। মোট কথা মশলাটা একদমই মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এইবারে আমার মশলাটা হয়ে গেছে। এখন কিন্তু এখানে চাইলে আপনারা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে তারপরে রাখতে পারেন। আর এই মশলাটার সাথে আরও কিছু পরিমাণে এখানে আমি গোটা এলাচি আর লবঙ্গ, চাইলে কিন্তু তেজপাতাও অ্যাড করতে পারবেন। আর এই মশলাটা আপনার একদমই ডিপ ফ্রিজে রাখতে হবে। যখন আপনি কিছু রান্না করবেন তখন জাস্ট মশলাটা নিয়ে মাংসর ভিতরে দিবেন, আবার সাথে সাথেই মশলাটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। এইভাবে আপনি সংরক্ষণ করে 1 বছরের মতো এই মশলাটা রাখতে পারবেন। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।